দুর্গাপুজোর মণ্ডপে জগন্নাথ ধামের ছাপ, সেই থিমেই গড়ে উঠবে পুজোর মণ্ডপ, তাও আবার খাস বালুরঘাটে। এ যেন এক অভিনব বার্তা দিতে উদ্যোগী হয়েছে বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাব। আশরাফ থেকে কৃষ্ণ প্রায় 10 জন কর্মচারীদের দিয়ে প্রায় 10 লক্ষ টাকা অর্থ বরাদ্দে বালুরঘাটে গড়ে তুলছেন দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ। দুর্গাপুজোয় অভিনব সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দিতে চলেছে বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাব। মণ্ডপ শিল্পী হিসেবে বরাদ দেওয়া হয়েছে নদিয়ার আশরাফ আলী শেখকে। বাঁশ, কাঠ, কাপড়, রং সব বিভিন্ন উপাদান মিলিয়ে জোর কদমে তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা। জগন্নাথ দেবের মূর্তির আদলে প্রতিমা গড়ে তুলছেন খিদিরপুরের কৃষ্ণপাল, আলোকশিল্পী বালুরঘাটের পঙ্কজ দত্ত। এবার আমাদের 58তম বর্ষে রঘুনাথপুর নেতাজি স্মৃতি দুর্গাপূজা পদার্পণ করেছে। আমাদের এবারের থিম দীঘার জগন্নাথ দেবের আদলে দেবী দুর্গা মণ্ডপ। সাথে আমাদের টেলিফোনে যোগাযোগ হয়েছে। আমরা জানতে পারি উনি ডেকোরেটরের কাজ করে, মায়াপুর নবদ্বীপের বাসিন্দা। ওনার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করে আমাদের এই ডেকোরেটরের কাজ চুক্তি হয়েছে। কথা বলেছেন, এই বার্তাটা আমরা দিতে যাচ্ছি সম্প্রীতির বার্তা। আমরা সর্বশেষে মনে করি মানব ধর্মের সেরা ধর্ম। আমরা সেই জায়গা থেকেই আমরা আজকে এই দীঘার জগন্নাথ দেবের মন্দির আদলে দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে। এবং আশরাফ আলী শেখ, সবচেয়ে বড় ব্যাপার আশরাফ আলী শেখ, উনি একজন আমাদের হিন্দুর বাইরে অন্য মানুষ, এবং সে কোনো রকম ভেদাভেদ না দেখে আমরা একসঙ্গে ক্লাব সদস্য এবং ওনারা এক জায়গায় থাকছে, এক জায়গায় ঘুমাচ্ছে, খাচ্ছে, এবং মনেই হচ্ছে না যে আমরা কেউ হিন্দু মুসলিম। আমরা এই বার্তাটাই আগামী দিনে এই বালুরঘাটবাসী এবং জেলাবাসী প্রত্যেকেই এটা আমাদের মনে হয় সমর্থন করবে। এবং ক্লাব কর্তৃপক্ষের দাবি, চলতি বছরে 58তম বর্ষে এই পুজোর মাধ্যমে প্রত্যেক মানুষকে তারা জানাতে চান উৎসব ধর্মের সংকীর্ণ বেড়াজালে আবদ্ধ নয়। দুর্গোৎসব শুধু দেবী আরাধনাই নয়, মানবিকতারও আরাধনা। আশরাফ ও তার দলের নিষ্ঠা দেখে তারা অভিভূত। প্রত্যাশা, মণ্ডপের সাজসজ্জা এবছর দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এবছর প্রায় 10 লক্ষ টাকা অর্থ বরাদ্দে পুজো হচ্ছে নেতাজি স্মৃতি ক্লাবে। ধর্ম যার যার, উৎসব সবার বার্তা ছড়িয়ে দিতে চাইছেন আশরাফ আলী, পেশায় বহু বছরের অভিজ্ঞ শিল্পী। দীর্ঘ বছর যাবৎ রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গোৎসবের মণ্ডপ তৈরি করে আসছেন তিনি। এইখানে আমি এই ব্যবসা করি অন্তত 30 বছর ধরে, 30 বছর করি, তার মধ্যে এখানে 10 বছর করছি। তাই এবারে দীঘার আদলে জগন্নাথ মন্দির থিম তৈরি করছি। তার থিম যা সারা পাচ্ছি, আমার মনে হয় বালুরঘাটের মধ্যে তো ভালো জায়গাটা আসবে। চেষ্টা করছি ভালো রাখার জন্য, নিজে হাতে কাজ করছি, তবে ভালো হবে একটা আশা করছি। ধর্ম যার যার, পুজো সবার। এবার এই ধর্ম নিয়ে যে বার্তা যে হিন্দু মুসলিম, আমার কাছে কোনো জাত ভেদাভেদ নেই। আমার কাছে যারা কাজ করছে, আমার কাছে কেউ মুসলিম নেই, মুসলিম সবাই আমার কাছে কাজ করে। তা আমি চাই যে এই জায়গাতে এই জগন্নাথ মন্দির থিম দিয়ে দেখাতে চাই যাতে এই হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সবাই এক জাতির একটাই জাত, সেটা হচ্ছে মানুষ। বড় আমি যেমন আবার করছি 2021 সালে, 2022 সালে করছি জলপাইগুড়ি দিশারে কাজ করেছি। তারপর সাথে মালদা ইউরোপ ক্লাব করেছি, নীলবা থানার সামনে। তারপর স্যার এবার মনে হচ্ছে আবার কলকাতা করেছি, হাওড়া করেছি, দুর্গাপুর করি, তার সবই বড় বড় ধরে কাজ করি স্যার। এই কাজটা মোটামুটি আমার 1 মাস ধরে চলছে, আগস্টে 1 মাস করছে, মোটামুটি মনে আগে মাস শেষ করে দেবো। ক্লাবের পক্ষ থেকে জানা যায়, গ্রাম বাংলার বহু মানুষ দীঘা যেতে পারেন না। তারা দুর্গাপুজোয় সপরিবারে এই মণ্ডপ দেখতে আসতে পারবেন, দীঘা যেতে না পারার দুঃখ ভুলবেন। বালুরঘাটের এই পুজো এবারের থিম নিছক শিল্প। এই উৎসবের আবহে নেতাজি স্মৃতি ক্লাবের বার্তা, ভিন্ন ধর্ম হলেও আমরা সবাই এক। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।